পুরা এরিয়ায় কিন্তু এখন ফাঁকা পড়ে আছে। আর কিছুদিন পরেই এখানে বোরো ধান চাষ হবে। এই যে কৃষিকাজটা আপনারা যতটা সহজ মনে করেন এতটা কিন্তু সহজ না। একটা কৃষকের যে কী পরিমাণ পরিশ্রম করতে হয়, কারণ একটা কৃষকের শুরু থেকে শেষ পর্যন্ত একটা ফসল ফলাতে প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হয়। এই যে দেখতে পাচ্ছেন এই কৃষক কিন্তু তার জমিতে যে পরিমাণ আগাছা জন্ম নিছে সবগুলো শুকিয়ে গেছে। এই আগাছাটাকে পরিষ্কার করে আবার এই যে বিভিন্ন জায়গায় স্তূপ করে রাখছে। স্তূপ করে রাখার পরে এটা পুড়াইয়া দিচ্ছে। এই পুড়ানোর ফলে কি হবে, আপনার এখানে কিন্তু এই ছাইটা, এটা কিন্তু একটা জৈব সার হিসেবে ব্যবহার হবে। তো আপনাদের যাদের জায়গা জমিতে যে আগাছাগুলো জন্ম নেয় সেই আগাছাগুলো পরিষ্কার করার আগে যদি এইভাবে শুকিয়ে যায় তাহলে এক জায়গায় করে পুড়ে নেওয়ার চেষ্টা করবেন। তাহলে কি হবে, আপনার একটা একটা জৈব সার তৈরি হবে। তো সবসময় চেষ্টা করবেন আপনারা। এই যে এটা এখনো শুকায়নি, এটা এখনো পুরানো সম্ভব হবে না। এটা হয়তো বা 2-1 দিন পরে এইভাবে সব স্তূপ করে রাখছে। স্তূপ করে রাখার পরে যে জায়গাটাতে শুকায় গেছে সেই শুকনো জায়গায় কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে ফেলছে।